নমস্কার বন্ধুরা, সবার প্রথমে সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। ওই একই রকম পটলের দোলমা আর আলু পটলের ডালনা তো অনেক খেলেন। আজকে নিয়ে এলাম একটা নতুন ধরনের রেসিপি, ছাতুরপুরে আলু পটল। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল আর আলু। এগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি। সবার প্রথমে একটা পুর বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি। আর এতে এখন দিয়ে দেব 1 টিস্পুন সমান আদা রসুন আর কাঁচা লঙ্কার কুচি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন সমান ছাতু, দিয়ে দেব আন্দাজ মতন নুন। এখন এর মধ্যে জল দিয়ে হাত দিয়ে এটাকে একটু মেখে নেব, যেন একটু মাখা মাখা হয় পুরটা, সেরকম ভাবে জল দিয়ে এটাকে মাখতে হবে। সব মিলিয়ে এতে হাফ কাপ সমান জল লাগবে। পুরটা এরকম মাখা মাখা ধরনের হবে। এখন সব পটল আর আলুগুলোকে মাঝখান থেকে কেটে নিলাম। এখন প্রথমে পটলগুলো মাঝখান থেকে একটা চামচের সাহায্যে মাঝখানটাকে কুড়িয়ে বার করে নিতে হবে। এরকম করে ফাঁকা করে নিলাম মাঝখানটাকে। বাকিগুলোকে একই রকম ভাবে করে নেব। পটলগুলো একটু চেষ্টা করতে হবে যাতে ছোট সাইজের নেওয়া যায়, বেশি বড় সাইজের হলে খেতে অতটা ভালো লাগবে না। চামচটা একটু ধারালো ধরনের দিলে ভালো, ভোঁতা ধরনের নিলে একটু অসুবিধা হবে করতে। পটলগুলোর খোল বানিয়ে নিলাম। এইবার আলুগুলোকে করে নেব একই রকম ভাবে। একই রকম ভাবে করে নিলাম। এখন যে ছাতুর পুরটা নিয়েছিলাম সেটাকে নিয়ে আলুর মধ্যে আর পটলের মধ্যে ভরে নেব। পটলের মধ্যেও ভরে নেব। এইভাবে সবগুলো করে নিলাম। আলুগুলো করে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সমান রিফাইন্ড অয়েল। সবার প্রথমে এর মধ্যে যে পুর ভরা পটল আর আলুগুলো নিয়েছি সেগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে আলুগুলো সবার প্রথমে ভেজে নেব। আঁচটা এখন বাড়িয়ে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আলুগুলো হালকা করে ফ্রাই করে নিয়েছি, এখন এগুলো তুলে নেব। এখন পটলগুলো এর মধ্যে ফ্রাই করে নেব। পটলগুলোকেও হালকা করে ফ্রাই করে নিলাম। এখন এগুলোকেও তুলে নেব। এখন ওই একই তেলটা একটু ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সবার প্রথমে ফোড়ন হিসেবে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেবো 1 টিস্পুন সমান। 1 টিস্পুন সমান দিয়ে দেবো হিং। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। দিয়ে দেবো 2 টিস্পুন সমান। দিয়ে দেবো 1 টিস্পুন সমান ধনে গুঁড়ো। দেবো 1 টিস্পুন সমান জিরে গুঁড়ো। এখন এর মধ্যে দেবো 1 টিস্পুন সমান কাশ্মীরি মির্চের গুঁড়ো আর দেবো 1 টিস্পুন সমান গরম মশলা গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিলস্পুন সমান চালমগজ বাটা আর দিয়ে দেবো চালমগজ বাটার বাটি ধোয়া জলটা। ফ্লেমটা বাড়িয়ে দেবো আর 1 কাপ সমান জল অ্যাড করলাম। 1 টিস্পুন সমান হলুদ গুঁড়ো আর দেবো আন্দাজ সমান নুন। এখন একটা ঢাকনা দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন ঢাকনাটা খুলে নেব আর এর মধ্যে দিয়ে দেব ভাজা আলু পটলগুলো। আবারও ঢাকনা দিয়ে এখন এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেব। আলু পটল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব
হাফ টিস্পুন সমান চিনি, মিশিয়ে নেব ভালো করে। এখন এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ছাতুর পুরে আলু পটল। উপর থেকে ছড়িয়ে দেব একটুখানি কাসুরি মেথি, এটা কিন্তু সম্পূর্ণ গার্নিশিং এর জন্য।